আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, একটি নতুন মোবাইল ক্রয় করার ক্ষেত্রে কি কি বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন, কি কি বিষয়গুলো আমাদের দেখা প্রয়োজন, যারা ইউটিউবিং করতে চান অথবা যারা নতুন মোবাইল ক্রয় করতে চান, তারা কোন কোন বিষয়গুলো দেখে যদি মোবাইলটি ক্রয় করেন তাহলে অ্যাটলিস্ট একটি বছর আপনি মোবাইলটিকে ব্যবহার করতে পারবেন। স্টাইলিশ থাকবে, মডার্ন থাকবে এবং আপনি যে কাজের জন্য মোবাইলটি ক্রয় করেছেন সে কাজটি আপনি নির্দ্বিধায় করতে পারবেন। যারা ইউটিউবার হতে চান, যারা ইউটিউবে ভিডিও তৈরি করতে চান কিন্তু ক্যামেরা ক্রয় করার মতো যাদের সামর্থ্য নাই, শুধুমাত্র একটি মোবাইল দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন, ভিডিও রেকর্ড করতে পারেন, ভিডিও এডিট করতে পারেন, ভিডিও আপলোড করতে পারেন যদি আপনি মোবাইলটি কি প্রপার নলেজ দিয়ে ক্রয় করেন, দেখে শুনে যদি মোবাইলটি ক্রয় করেন। আজকের ভিডিওতে আমরা A to Z দেখব কিভাবে একটি মোবাইল ক্রয় করতে হয়, কি কি আনুষঙ্গিক জিনিসপাতি আপনার দেখা প্রয়োজন। বন্ধুরা, প্রথমে একটি কথা বলে নিব, কখনোই আপনারা অনলাইনে ফ্ল্যাশ সেল চলতেছে অথবা নতুন কোনো মডেল আসতেছে সেগুলো অগ্রিম পেমেন্ট করে মোবাইলে বুকিং দিবেন না। এভাবে কখনোই মোবাইল ক্রয় করবেন না। মোবাইল ক্রয় করার জন্য প্রথমে আপনি যে কোনো অথরাইজড ডিলার অথবা যে কোনো দোকানে গিয়ে সর্বপ্রথম মোবাইলটি আপনি হাতে নিয়ে দেখবেন যে মোবাইলটি আপনার ভালো লাগতেছে কিনা, কালার ভালো লাগতেছে কিনা, এর ডিজাইনটা ভালো লাগতেছে কিনা। কারণ যে জিনিসটি আপনি 1 থেকে 1.5 বছর 2 বছর হাতের মধ্যে রাখবেন, যদি সেটা আপনার পছন্দ না হয়, হাতে যদি ইউজার ফ্রেন্ডলি না হয়, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। মোবাইল ক্রয় করার ক্ষেত্রে সর্বপ্রথমে আপনার যে জিনিসটি দেখা প্রয়োজন সেটি হচ্ছে মোবাইলের বিল্ড কোয়ালিটি, অর্থাৎ এর যে বডিটা আছে এটি কি দিয়ে তৈরি। বাজারে আপনারা 3 ধরনের বডি পাবেন। একটিকে বলা হচ্ছে যে প্লাস্টিক বডি, যেটাকে আমরা পলিমার বলি, আরেকটি হচ্ছে মেটাল বডি, আরেকটি হচ্ছে গ্লাস বডি। যে প্লাস্টিক বডি এটির সমস্যা হচ্ছে খুব তাড়াতাড়ি দাগ পড়ে যায়, আর যেটি হচ্ছে মেটাল বডির সমস্যাটা হচ্ছে যেটি ওজনে ভারী হয়ে থাকে এবং যখন আপনি হেভি গেম অথবা ভিডিও অনেকক্ষণ দেখেন তখন এটি গরম হয়ে যায়। আর বর্তমানে লেটেস্ট যেটি চলতেছে সেটি হচ্ছে গ্লাস বডি, কারণ এর পিছনে নানা প্রকারের কালারের ডিজাইন করা যায় এবং এটি হচ্ছে খুবই ভালো মানের স্টাইলিশ। তো তাহলে 3 প্রকারের বডির মধ্যে আমি সাজেস্ট করব আপনি যে গ্লাসওয়ালা বডি যে সমস্ত মোবাইল আছে সেগুলো ক্রয় করবেন। স্ক্রিন সাইজ কত বড় মোবাইলটি হবে আপনার, তো এটি নির্ভর করে আপনার রুচির উপর। তারপরেও 5.5 ইঞ্চ থেকে 6.5 ইঞ্চি হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, অর্থাৎ আপনি হাতের মধ্যে মোবাইলটা খুব সহজে ইউজ করতে পারবেন, দেখতে অতটা খারাপ দেখাবে না। কিন্তু যদি 5 ইঞ্চি চাইতে কম এবং 6.5 ইঞ্চি চাইতে বেশি হয় তখন আসলে সেটা হাতের মধ্যে আপনার মানাবে না। তারপরে এটি নির্ভর করে আপনার রুচির উপর। তো বন্ধুরা, তার পরবর্তীতে যেটি দেখবেন সেটি হচ্ছে যে স্ক্রিনে যে গ্লাসটি ব্যবহার করা হয়েছে সেটি কোন কোম্পানির গ্লাস ব্যবহার করা হয়েছে। বিশ্ববাজারে সবচেয়ে বর্তমানে 2টো কোম্পানির গ্লাস ব্যবহৃত হচ্ছে, একটি হচ্ছে গরিলা আর একটি হচ্ছে ড্রাগন টেল। এই যে গরিলা আছে এটি 2007 সালে সর্বপ্রথম আইফোনে ব্যবহার করা হয়েছিল। এটি একটি আমেরিকান কোম্পানি, কর্নিং নামক একটি কোম্পানি আছে, এটা গরিলা গ্লাস ব্যবহার করে। বর্তমানে বাজারে চলতেছে গরিলার যে গ্লাসের ভার্সন 5। তো আপনার গ্লাসটি যদি গরিলা হয় দেখে নিন এটা লেটেস্ট ভার্সন কিনা। এই গরিলা গ্লাস ব্যবহারের সুবিধা হচ্ছে এখানের মধ্যে যদি আপনি পয়সা বা অন্য কিছু চাবি দিয়ে যদি এগুলোকে ঘষা মাজা করেন দাগ পড়বে না, তবে 100% পড়বে না এমন না, কিছুটা কম পড়বে। তো বন্ধুরা, দ্বিতীয় যেটি সেটি হচ্ছে ড্রাগন টেল। এটি একটি জাপানিজ কোম্পানি তৈরি করে, নাম হচ্ছে আসুস। তো আপনি দেখে নেবেন যে আপনি যেটি ক্রয় করতেছেন সেটি লেটেস্ট কিনা। যে ড্রাগন টেল এটি এক্সেল এবং প্রো নামে আসে। আপনি দেখুন বর্তমানে লেটেস্ট ভার্সন হচ্ছে ড্রাগন টেল প্রো। ডিসপ্লে, তো এই ডিসপ্লেটা আমরা সবাই বুঝি যে ডিসপ্লে জিনিসটি কি, যেটার মধ্যে আপনি ছবি ভিডিও দেখতে পারবেন, সেটি হচ্ছে ডিসপ্লে। বাজারে 3 প্রকারের ডিসপ্লে পাবেন, একটি হচ্ছে টিএফটি, একটি হচ্ছে এলসিডি, একটি হচ্ছে সুপার অ্যামোলেড। এই 3টি সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। যেটি টিএফটি আছে এটি হচ্ছে সবচেয়ে পুরাতন, অনেক আগে এটি আবিষ্কৃত হয়েছে। এটি ব্যাটারি বেশি নেয়, এটি যে আপনার দামে সস্তা, এই জন্য যেগুলো কম দামি মোবাইল আছে এর যে ভিডিও কোয়ালিটি এগুলো ভালোভাবে আমরা দেখতে পাই না। যেগুলো কম দামি মোবাইল আছে সেগুলোর মধ্যে টিএফটি স্ক্রিন ব্যবহার করা হয়, যে টিএফটি ডিসপ্লেটি ব্যবহার করা হয়। আর যেগুলো আছে এলসিডি এগুলো হচ্ছে অ্যাভারেজ মানের, এগুলো ততটা খারাপও না ততটা ভালোও না। অর্থাৎ একটি জিনিস বাস্তবে যেমন মোবাইলের মধ্যে তেমন দেখায়, এটি মোটামুটি পরিমাণের ব্যাটারি ইউজ করে, দামেও হচ্ছে মোটামুটি পরিমাণ। তো সবচেয়ে যে লেটেস্ট সেটি হচ্ছে সুপার অ্যামোলেড, এটি স্যামসাং নিয়ে এসেছে। বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে এই সুপার অ্যামোলেড। আপনি যদি আপনি এলসিডি এবং যদি সুপার অ্যামোলেড পাশাপাশি যদি রাখেন তাহলে যেটি সুপার অ্যামোলেড স্ক্রিন আছে সেটি আপনার দেখতে মন চাবে, যেটি আপনার এলসিডি স্ক্রিনের যে মোবাইলটি আছে সেটির মধ্যে কোনো ভিডিও কোনো কিছু আপনার দেখতে মন চাবে না। তো বন্ধুরা, তার পরবর্তীতে হচ্ছে স্ক্রিন রেজুলেশন অর্থাৎ ডিসপ্লে রেজুলেশন। আপনি যে মোবাইলটি ক্রয় করতেছেন বর্তমানে অবশ্যই সেটি যাতে ফুল এইচডি অথবা ফুল এইচডি প্লাস অবশ্যই হয়। বর্তমানে মার্কেটে 4K এবং ইভেন কি 8K পর্যন্ত রেজুলেশনের ডিসপ্লে চলে এসেছে। তো বন্ধুরা, তার পরবর্তীতে যেটি সেটি হচ্ছে যে ব্যাটারি।
পূর্বে আমরা ব্যাটারিটা খুব সহজে কি করতে পারতাম, এভাবে রিমুভ করতে পারতাম, একটি আয়তাকার ব্যাটারি থাকতো, কারণ হচ্ছে এটি লিথিয়াম আয়ন দ্বারা তৈরি হতো। এখন বর্তমানে ম্যাক্সিমাম ক্ষেত্রে লিথিয়ামের পলিমার ব্যবহার করা হচ্ছে, এই জন্য যে কোনো প্রকারের আকৃতিতে ব্যাটারি তৈরি করা যায়। যেগুলো লিথিয়াম আয়ন এগুলো আয়তাকার ছাড়া অন্য কোনোভাবে তৈরি করা যায় না। তো ব্যাটারির ক্ষেত্রে আপনি যেটি দেখবেন সেটি হচ্ছে যে ব্যাটারিটা বর্তমানে যাতে 40,000 মিলি অ্যাম্পিয়ার হয়, এর নিচে অবশ্যই কখনো ক্রয় করবেন না। তার পরবর্তীতে দেখবেন যেটি এত বড় ব্যাটারিটা যে আপনি নিচ্ছেন, এটি নর্মাল যে চার্জার সেখান দিয়ে চার্জ দিতে 3 থেকে 4 ঘন্টা লাগবে। তো এই জন্য বিভিন্ন কোম্পানি নিয়ে এসেছে কি ফাস্ট চার্জিং। তো আপনি যে মোবাইলটি ক্রয় করতেছেন সেখানে ফাস্ট চার্জিং বা সুপার চার্জিং বা ড্যাশ চার্জিং বিভিন্ন রকম নামে তারা সংজ্ঞায়িত করতেছে, সেটি আছে কিনা। তো বন্ধুরা তার পরবর্তীতে আসি স্টোরেজ অর্থাৎ মেমোরি কার্ড। আপনি যে মোবাইলটি ক্রয় করতেছেন তার কতটুকু মেমোরি হওয়া প্রয়োজন। মেমোরি যত বেশি হবে তত ভালো, এটি আমরা সাধারণ অর্থে বুঝি। তবে ইনবিল্ড যাতে অবশ্যই 64 জিবি থাকে এবং এক্সটার্নাল মাইক্রো এসডি কার্ড যাতে আপনি প্রবেশ করাতে পারেন, যাতে আপনার জন্য মাইক্রো এসডি কার্ডের স্লট যাতে থাকে সেটি অবশ্যই দেখে নেবেন, কারণ অনেক মোবাইলে কিন্তু এটি থাকে না। তো বন্ধুরা এই যে স্টোরেজের ক্ষেত্রে আরেকটি জিনিস আপনাকে দেখে নেওয়া প্রয়োজন, সেটি হচ্ছে যে টাইপ। সাধারণত বাজারে 2 প্রকারের স্টোরেজ পাওয়া যায়। একটি হচ্ছে ইউএফএস মানে হচ্ছে ইউনিভার্সাল ফ্ল্যাশ স্টোরেজ, এটি হচ্ছে সবচেয়ে দ্রুত গতির, এটি হচ্ছে সবচেয়ে ভালো কাজ করে। আরেকটি যেটি পাওয়া যায় সেটি হচ্ছে ইএমএমসি মানে হচ্ছে এমবেডেড মাল্টিমিডিয়া চিপস। এটি অতটা ভালো না, দামে সস্তা। তো এই জন্য আপনি যে মোবাইলটি ক্রয় করতেছেন তার স্টোরেজটা কোন কোম্পানির ব্যবহার করতেছে সেটাও কিন্তু দেখে নেবেন। তো বন্ধুরা তার পরবর্তীতে আসি র্যাম। তো এই র্যাম জিনিসটি কি, আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা তো জানি এটি হচ্ছে একটি যে ল্যাপটপের র্যাম, এটি অনেক বড়, মোবাইলের মধ্যেও র্যাম আসতে। তো র্যামের ক্ষেত্রে আপনি যেটি দেখবেন সেটি হচ্ছে যে কত জেনারেশন ব্যবহার করা হচ্ছে, DDR3, DDR4 না DDR5। বর্তমানে চলতেছে DDR5 এবং যাতে অবশ্যই 4 জিবি র্যাম হয়, যত বেশি হবে তত ভালো, তবে যাতে অ্যাটলিস্ট 4 জিবির কমে না হয়। তো বন্ধুরা তার পরবর্তীতে আসি সবচেয়ে যেটি মূল্যবান, সেটি হচ্ছে প্রসেসর, যাকে আমরা বলি মাইক্রো প্রসেসর বা সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটি জাস্ট একটি টেকনিক্যাল শব্দ। এটি যদি আমরা বুঝতে চাই যে বুঝুন আপনার একটি জমি আছে, সেখানে আপনি বাড়ি তৈরি করবেন, তো অবশ্যই ডিজাইনারের প্রয়োজন। যে মোবাইলের যে প্রসেসরের ডিজাইন করে দেয় ARM নামে একটি কোম্পানি আছে, এরা ম্যাক্সিমাম কোম্পানিকে ডিজাইন করে দেয়। ডিজাইন নিয়ে আসার পরে এই সমস্ত কোম্পানি তাদের নিজস্ব যে টেকনিক্যাল সাপোর্ট আছে সেগুলো দিয়ে তারা এই প্রসেসর তৈরি করে। যেমন হুয়াই নিয়ে এসেছে তাদের কিরণ 990, এটি হচ্ছে তাদের 5Gর জন্য লেটেস্ট। তার মধ্যে স্যামসাংয়ের আছে এক্সিনো, এটা ছাড়াও আরও যে সমস্ত কোম্পানি আছে অর্থাৎ কোয়ালকম আছে, তার স্ন্যাপড্রাগন আছে, মিডিয়াটেক আছে, বিভিন্ন রকম কোম্পানি আছে যারা প্রসেসর তৈরি করে। তো আপনি ভিডিওটি আজকে দেখেন আর 10 বছর পরে দেখেন, আপনি জাস্ট একটু গুগলে সার্চ দিয়ে দেখবেন আপনি যে মোবাইলটি ক্রয় করতেছেন তখন কোন যে প্রসেসরটি সেটি লেটেস্ট এবং আপনার যে মোবাইলটি ক্রয় করতেছেন সেখানে সেটি আছে কিনা। এখন এটি থাকলে কি হবে, এটি থাকলে হচ্ছে আপনার মোবাইলের যে ব্যাকআপ, ব্যাটারি ব্যাকআপ এটি বেশি পাবেন, মোবাইলে স্পিড ভালো হবে, সমস্ত কাজ অর্থাৎ এই যে প্রসেসটা করে দিবে। আপনি যত ছবি দেখেন, ভিডিও করেন, যাই কিছু করেন, আপনার প্রসেসর যদি ভালো না হয় আপনার এগুলো কিছুই ভালো হবে না। তো বন্ধুরা এই যে মাইক্রো প্রসেসরের ক্ষেত্রে আপনাকে কয়েকটি জিনিস বুঝতে হবে। প্রথমটি হচ্ছে এটি কত কোর বিশিষ্ট, মানে হচ্ছে কতজন আপনার কাজের লোক আছে। যদি এটি ডুয়েল কোর হয় বুঝবেন যে 2 জন কাজের লোক আছে, একজন যদি ঘুমিয়েও যায় অন্যজন কাজ করবে। যদি কোয়াড কোর হয় বুঝবেন যে 4 জন লোক আছে, যদি অক্টা কোর হয় বুঝবেন যে 8 জন লোক আছে। এখন এই 8 জন লোক সবাই তো সমান কাজ করবে না, তো এদের কাজের গতিগুলো বোঝার জন্য আপনাকে বুঝতে হবে যে ক্লক স্পিড জিনিসটি কি। এই ক্লক স্পিডটি সাধারণত গিগাহার্জ হিসাবে হয়ে থাকে, এই জন্য আপনারা দেখতে পাবেন 1.2, 1.8, 2.5 গিগাহার্জ নানা প্রকার। এই জন্য আপনি যে মোবাইলটি ক্রয় করতেছেন দেখুন সেখানে সর্বপ্রথম এগুলো কত কোর বিশিষ্ট। যদি সেটি ডুয়েল কোর হয় তাহলে যে দুটো কোর আছে এগুলোর ক্লক স্পিডটা কত, যদি ওর হয় কতটি কোর, অক্টা কোর, সেটি অবশ্যই দেখে নেবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার মোবাইলটি অক্টা কোর তো আসছে কিন্তু তার মধ্যে যে কাজ করার লোক 8 জন লোক, এদের যে ক্লক স্পিড এগুলো হচ্ছে খুবই কম, 1.8। তো এই জন্য এগুলো আনুষঙ্গিক বিষয় দেখে নেবেন। তো এই জন্য মাইক্রো প্রসেসরের ক্ষেত্রে আপনি অবশ্যই দেখে নেবেন যে এটি ডুয়েল কোর না কোয়াড কোর না অক্টা কোর। যদি সেটি অক্টা কোর হয় তাহলে তার যে 8টি কোর আছে এগুলোর ক্লক স্পিডটা কত, আলাদা আলাদা স্পিডটা কত, এগুলো দেখে নেবেন। স্পিডগুলো যত ভালো হবে, যত বেশি হবে, আপনার মোবাইলটির কর্মক্ষমতা তত বেশি পাবে। তার পরবর্তীতে আসি ক্যামেরা। সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ ক্যামেরা, আসলে যারা ইউটিউবার আছেন তারা সামনের ক্যামেরা দিয়েই কি করেন, মোবাইল ভিডিওগুলো রেকর্ড করেন অথবা পিছনের ক্যামেরা দিয়ে রেকর্ড করেন। তো মোবাইল করার ক্ষেত্রে আপনি সর্বপ্রথমেই দেখবেন সেই মোবাইলটিতে কোন প্রকারের সেন্সর ব্যবহার করা হয়েছে ক্যামেরার জন্য। বর্তমান বাজারে লেটেস্ট যেটি চলতেছে সেটি হচ্ছে সোনি কোম্পানির IMX
586, এটি আপনি দেখে নেবেন। দ্বিতীয় হচ্ছে যে ক্যামেরার মধ্যে ইআইএস বা ওআইএস ব্যবহার করা হয়েছে কিনা। এগুলির মানেটা হচ্ছে যখন আপনি ভিডিও করবেন, যখন আপনি ছবি উঠাবেন, যদি আপনার এটি একটু শেকি হয়, নড়াচড়া করে, যাতে ভিডিওটি ক্লিয়ার আসে অথবা যে ছবিটি ক্লিয়ার আসে। যদি ইআইএস বা ওআইএস না থাকে তাহলে আপনি এই সুবিধাটি পাবেন না। তাছাড়া যে ক্যামেরা আছে এর মধ্যে আপনি দেখে নেবেন যে সেখানে এইচডিআর মুড আছে কিনা। এইচডিআর মুড মানে হচ্ছে যদি আপনি কোথাও ভিডিও করতেছেন, কোথাও আলো বেশি কোথাও কম, ছবি উঠাচ্ছেন, কোথাও আলো বেশি কোথাও কম, তাহলে আপনি ছবিটা ভালো আসবে না, ভিডিওটা ভালো আসবে না। যদি এইচডিআর মুডে আপনি ভিডিও করতে পারেন তাহলে আপনি কি পারেন, খুব সুন্দর একটা ভিডিও বা ছবি পাবেন। তারপরে দেখবেন যে এয়ার লেন্স আসছে কিনা। এয়ার লেন্স হচ্ছে আপনি যদি কোনো সেলফি উঠাতে চান, পিছনে লাইভ ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করতে পারবেন। এছাড়া আপনি নাইট মোড আসছে কিনা সেটি অবশ্যই দেখে নেবেন। এগুলো হচ্ছে আনুষঙ্গিক বিষয়। তাছাড়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দেখবেন যে অ্যাপারচার কত। অ্যাপারচারটা হচ্ছে যে দেখবেন আপনি যখন কোনো ছবি উঠাচ্ছেন, ছবিটার মধ্যে কতটা আলো, কতটা ডিম আসতেছে, কতটা লাইটিং আসতেছে, এটা নির্ভর করে কিসের উপর। আপনি যখন বাইরে থেকে এক্সট্রা লাইট দিবেন সেটি তো ভিন্ন কথা, যদি লাইট না থাকে সেটি নির্ভর করে আপনার অ্যাপারচারের উপর। অ্যাপারচারে এখানে একটি ব্যতিক্রম, এটি হচ্ছে যত ছোট হবে ছবিটা তত ক্লিয়ার আসবে। সাধারণত অ্যাপারচারগুলো 1.5, 2, 3, 4, 8 পর্যন্ত পাবেন, অর্থাৎ অ্যাপারচারটা যত কম হবে তত ভালো। বাকি সমস্ত কিছু যত বেশি হবে তত ভালো, কিন্তু অ্যাপারচারটা যত কম হবে তত ভালো। যে আপনি যে মোবাইলটি ক্রয় করতেছেন সেখানে ফিঙ্গারপ্রিন্ট আসছে কিনা, তারপরে ফেস আনলক আসছে কিনা, এই আনুষঙ্গিক বিষয়গুলো দেখে নেবেন। অপারেটিং সিস্টেম আসতে, আমরা জানি অ্যান্ড্রয়েড মোবাইলের অপারেটিং সিস্টেম আসতে, সেখানে অবশ্যই দেখে নেবেন যে আপনি লেটেস্ট অপারেটিং সিস্টেমের মোবাইলটি ক্রয় করতেছেন কিনা। বন্ধুরা, সবচেয়ে যে বিষয়টি আপনারা বারবার জিজ্ঞাসা করবেন সেটি হচ্ছে যে মোবাইলে কাভারগুলো থাকে, এগুলোর মধ্যে এত কিছু যে আমি বললাম এগুলো কিন্তু আপনারা খুঁজে পাবেন না। তো এগুলো কোথায় খুঁজে পাবেন? আপনাকে যেতে হবে গুগলে। গুগলে যদি যান, আপনি নির্দিষ্ট মডেলটি যদি নাম্বার টাইপ করেন, সেখানে আপনার স্পেসিফিকেশন দিয়ে দিবে যে আসলে মোবাইলটিতে কি কি আছে, কি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে, এর যে ব্যাটারিটা কত, ব্যাটারি কোন টাইপের, সমস্ত কিছু পাবেন। এই যে কাভারগুলো আছে এগুলোতে বিশেষত আপনারা পাবেন এটি প্রসেসরটা অক্টাকোর কিনা, কত জিবি র্যাম রোম, এই আনুষঙ্গিক বিষয়গুলো পাবেন, এছাড়া আর কিছু কিন্তু পাবেন না। তো যেটি বলবো বন্ধুরা, সর্বশেষ কখনোই অনলাইন থেকে ফ্ল্যাশ সেলে অগ্রিম বুকিং দিয়ে ক্রয় করবেন না। নিজে যাবেন, গিয়ে মোবাইলটি দেখে ক্রয় করবেন, তাহলে আপনি আগামী 1 বছর নির্দ্বিধায় মোবাইলটি ব্যবহার করতে পারবেন এবং আপনার ভিডিও রেকর্ডিং করতে পারবেন, ইউটিউবিং আপনি করতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।